লেকের শুরু হাতির ঝিল থেকে রামপুরা ব্রিজ হয়ে বালু নদী পর্যন্ত বিস্তৃতি। আঁকাবাঁকা প্রবাহ চলতি পথে আফতাবনগর আর বনশ্রীর সৌন্দর্য বাড়াবে এমনই আছে পরিকল্পনায়। কিন্তু শ্রী বৃদ্ধি তো দূরে থাক, লেকের গন্ধে আশপাশেও ঘেঁষতে চায় না কেউ। দখল দুর্দশায় লেকটি এখন জরাজীর্ণ খালে রূপ নিয়েছে। এই ময়লার দুর্গন্ধে মানুষ থাকতে পারে না, বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। পলিথিন ফেলে সব ময়লা এখানে ফেলে, বাচ্চাদের সমস্যা হয়, বমি করে, মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটা সরকার একটু নজর দিলেই আমাদের এই বনশ্রী তারপর আফতাবনগরের পরিবেশটা অনেক সুন্দর হয়ে উঠবে। কে দেখবে বনশ্রী খাল? রাজুক বলে সিটি কর্পোরেশন, আর কর্পোরেশন বলে ঢাকা ওয়াসা। রশি টানাটানিতেই চলছে দিনের পর দিন। মাঝখানে অস্বস্তিতে আবাসিক এলাকার লাখো মানুষ। দুর্গন্ধতে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এলাকাবাসী সবারই কষ্ট হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, মশামাছি বেড়ে যায়, আমাদের জীবন চলাচলে খুব বিঘ্ন ঘটে। সরকারের ইচ্ছাতে আজকে হাতিরঝিল কত সুন্দর পরিবেশ হয়েছে, ওখানে হাজার হাজার মানুষ দেখতে আসে, কিন্তু বনশ্রী লেকের পাশ দিয়ে হাঁটা যায় না, এত দুর্গন্ধ। ফ্ল্যাট বাড়ি খালি পড়ে আছে, ভাড়া হচ্ছে না। রক্ষণাবেক্ষণের অভাবে খালের দুপাশে জন্মেছে বন জঙ্গল। ডাস্টবিন থেকে ফেলা আবর্জনাও কম নেই লেকের পানিতে। এই ফাঁকে দুর্গন্ধযুক্ত কালো পানি দিনে দিনে পরিণত হয়েছে বিষে। অথচ কবছর আগেও এই খালের পানি ছিল নির্ভেজাল। পাশে খেলতে যায় তখন অনেক দুর্গন্ধ থাকে, অনেক বাচ্চা ছেলে মেয়ে বমি করে দেয়। ভাত খাইতারি না গন্ধের ঠেলায়, বুঝছেন, এরকম দুর্গন্ধ। বনশ্রী আর আফতাবনগরের ভেতর দিয়ে বয়ে চলা এই খালটিকে এলাকাবাসী আদর করে ডাকেন কণ্ঠমণি হার বলে। কিন্তু একের পর এক দূষণ আর মারাত্মক দুর্গন্ধের কারণে তা এখন রীতিমতো পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন।